মারা গেছিল। তো যখন আপনারা যাবেন দেখবেন সারা যতগুলো আছে আমাদের মাতার বাড়ির পরিবেশ পরিস্থিতি আলাদা। তো এটাকে কীভাবে মেনটেন করা যায় এবং এটাকে আরও ভালো কীভাবে করা যায় সেটাই আমাদের লক্ষ্য থাকে। কল্যাণ সাগরের চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো? হ্যাঁ, এটা প্রয়োজনীয়তা রয়েছে। তো এই ঘটনার পর তো আরও প্রয়োজনীয়। তো আমি মাননীয় ডিএম সাহেবকে ফোন করেছি এবং ওনাকে বলেছি যে ইমিডিয়েটলি যেন চারিদিকে আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়। আর যদি সম্ভব হয় হাইড্রোন দিয়ে আমাদের ঘাট থাকবে, এটা আলোচনা হবে যে 3টে 4টে বা 5টে ঘাট থাকলো, আর চারিদিকে আমরা যদি হাইড্রোন দিয়ে এটাকে আমরা আবদ্ধ করে রাখি, আমার মনে হয় অনেক অংশে আমরা এখানে পলিউশন থেকেও কল্যাণ সাগরকে মুক্ত রাখা যাবে, পাশাপাশি সুন্দর বেড়ানো হবে, প্লাস সিকিউরিটিও আমাদের থাকবে। আপনারা শুনছেন যে কচ্ছপগুলো বেরিয়ে যাচ্ছে, অনেকে বেরিয়ে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে যে আমাদের জাতীয় সড়ক ক্রস করে চলে যাচ্ছিলো শুকসাগরজোলার দিকে। তো সেখান থেকে আমাদের রাত্রেবেলা আমাদের কার্যকর্তারা ধরে এনে এখানে ফেলা হয়েছে। চারিদিকে যখন বাউন্ডারি থাকবে তো এটা একটা কচ্ছপগুলো যেতে পারবে না, বা বাইরে থেকে কিছু এখানে আসাটাও রুদ্ধ হবে। আর সিসিটিভি তো মাস্ট রাখা, অনেকদিন আগের পরিকল্পনা ছিল। তো এই ঘটনা ঘটেছে, তো আমরা এর মধ্যে এটা করার একটা পরিকল্পনা নিয়েছি এবং আশা করি হয়ে যাবে কিছুদিনের মধ্যে। দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা দাবি তুলছে যে রাজারবাগ থেকে মাতার বাড়ি পর্যন্ত বিশেষ বাস পরিষেবা বা ছোটো গাড়ি পরিষেবা চালু। আপনি কি তৃতীয় দিনের অধিবেশনে পরিবহনমন্ত্রীর কাছে এই দাবিটা রাখবেন এই বিষয়ে? হ্যাঁ, রাখা যায়। দেখুন, পজিটিভ যদি কিছু হয় সেটা তো রাখতে আপত্তি নেই। আর মাতার বাড়ি থেকে যথেষ্ট সাধন এখানে আছে, অটো সার্ভিস কিন্তু চালু আছে, যেখানে আমাদের রাজারবাগ সিন্ডিকেট থেকে এখানে মাতাবাড়ি পর্যন্ত, মাতার মন্দির পর্যন্ত আমাদের অটো সার্ভিস আছে। টমটম থেকে শুরু করে বিভিন্নভাবে এখানে আসা যায়। ট্যুরিজম ডিপার্টমেন্টের কোনো বাস যদি পরিষেবা সরকারের থাকে তাহলে অনেকটা ভাড়া থেকে বাস তো সেটা দেওয়া যেতে পারে। শুধু এটা কেন, আমাদের রেলওয়ে স্টেশন থেকেও দেওয়া যেতে পারে, কিন্তু এটা আমাদের রূপয়ের কাজ চলছে, হবে কিছুদিনের মধ্যে। আপনারা জানেন যে 692 কোটি টাকা স্যাংশন হয়েছে এখানে আমাদের রেল স্টেশন থেকে মাতাবাড়ি পর্যন্ত রূপয়ের জন্যে। তখন একটা তো লাঘব হবে, প্লাস আমাদের মহারানী থেকে চুলমোড়া পর্যন্ত আরেকটা রূপে স্থাপন করা হয়েছে। বলা যেতে পারে এটা যে একটা বাস সার্ভিস চলতেই পারে, করলে তো আপত্তি নেই। মানুষের সুবিধা হবে, মানুষকে সুবিধা দেয় আমাদের লক্ষ্য। আপনি বলেছেন, এটা একটা ভালো কথা আমার মাথায় থাকবে। আমার কাছে ভোর 5টা নাগাদ একটা ফোন যায় যে মাতাবাড়ি দিঘিটানে একটা মানুষের মাথার মধ্যে দেখা যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আরকিপুর পিএসে ইনফর্ম করি এবং পিএস থেকে অলরেডি লোক এসেছে, দেখছে এবং ওরাও তদন্ত করে দিয়েছে। মানুষের মাথায় সেটা প্রাথমিক তদন্তে বোঝা গেছে সেটা মানুষের মাথায়। এটা কি কেউ পালিয়েছে এমন কোনো কিছু? সেটা আমি বলতে পারবো না, প্রশাসনকে দায়িত্ব দিয়েছি, প্রশাসন সেটা চিন্তা করবে। বাস কখন টের পেলেন? আমার কাছে ভোর 5টা নাগাদ একটা ফোন যায়, তখন আমি সঙ্গে সঙ্গে আরকিপুর পিএসে ইনফর্ম করি এবং পিএস থেকে লোক এসেছে, ওরাও দেখছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে মানুষের মাথায়, বাকিটা ফরেন্সিক ল্যাবরেটরি থেকে লোক আসবে, বাকিটা প্রশাসন দেখবে। এই বিষয়টা আপনি কী ভাবতেছেন? আমি ভাবার কিছু না আছে, যেহেতু প্রাথমিক তদন্তে দেখা গেছে এটা মানুষের মাথায়, কী হয়েছে বাকিটা তদন্ত করে প্রশাসন দেখবে, সেটা আমার দায়িত্ব না। আমি এটা তো কল্যাণ সাগরের মধ্যে পাওয়া গেছে। কল্যাণ সাগরের মধ্যে পাওয়া গেছে, কল্যাণ সাগরের পূর্ব পার। এটা সকাল থেকে আমিও শুনতে পাচ্ছি যে এরকম একটা জলের মধ্যে একটা মাথা দেখা যাচ্ছে, যে গলাকাটা একটা মাথা। এটা কি আসলে, এটা কি এখন পর্যন্ত কোনো তদন্ত না হওয়া পর্যন্ত এটা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তো সময়ের অপেক্ষা, এরপরে দেখা যাক এটা কি হয়। যদি সেরকম হয় তদন্তক্রমে তো জানা যাবে, কিন্তু এর আগে এটা কিছু বলা যাচ্ছে না যে আসলে এটা কিসের মাথা, কি আসল বিষয়। সবাই বলছে এরকম মানুষের মাথা, এই সেই এক একজন এক এক রকম মন্তব্য করছে। কেউ বলছে যে এটা হয়তো বাড়ির থেকে এনে ফেলেছে, বা কেউ বলছে হয়তো পুকুরেই পড়েছে। যা এক একজনের এক একজন মন্তব্য। আসল
তথ্য এখন পর্যন্ত কিছু জানা যায়নি, না জানা যাওয়া পর্যন্ত এটা কিছু বলা যাচ্ছে এটা তো কল্যাণ সাগরের দিঘিতে পাওয়া হয়েছে। কল্যাণ সাগরের দিকে। যদি এমন হয়ে থাকে তার পরবর্তী সময় কি করা যাবে? হ্যাঁ, তদন্তক্রমে যদি দেখা যায় যে এটা সত্যি এরকম কিছু একটা, তাহলে তো আসবে পরবর্তীভাবে যে জলের শোধন করা, দিঘি শোধন করা, জল শুদ্ধ করা, এগুলি যা যা ক্রিয়াকাণ্ড করার সেটা তখন থাকবে। আগে দেখা যাক এটা আসলে কি আসল বিষয়, আমরা এখনও সঠিকভাবে কিছুই জানি না। এটা মাতারবাড়িতে দিঘির ভিতরে একটা মানুষেরই মনে হইতে আছে আর কি, সন্দেহ হইতে আছে মানুষেরই মাথা কোনো জায়গা থেকে আন না এখানে মন্দিরের দিঘির মধ্যে ফেলাইছি। কোন সময় স্যার? হয়তো পাবলিক সকালবেলা খবর পায়, আমরা পুলিশকে জানাই, পুলিশ আসি তো দেখতে পাই আর কি। এটা মানুষের মাথার মতন লাগছে। হ্যাঁ, মানুষের মাথায় সম্ভব।